ঢাকার মগবাজার এলাকায় দিনের আলোতে প্রকাশ্যে অস্ত্র হাতে ছিনতাইয়ের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি নজরে আসার পর থেকেই জড়িতদের খুঁজছে পুলিশ। তবে ঘটনার এক সপ্তাহ পরও ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু। তিনি বলেন, যে ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি বা তার পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেননি। আমরা ভিকটিমকে খুঁজে বের করার চেষ্টা করছি। এরই মধ্যে ভিডিওর সূত্র ধরে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। পুলিশ জানতে পেরেছে ভুক্তভোগীর নাম মোহাম্মদ আবদুল্লাহ। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। গত 18 মে মগবাজারের গ্রিনওয়ে গলির ওই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভির ভিডিওতে দেখা যায় ওই তরুণ একটি ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে যাওয়ার সময় তার পথ আটকায় বাইকে আসা 3 জন। বাইক থেকে দুজন দুটি চাপাতি নিয়ে নেমে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরে। এর মধ্যে চাপাতি দিয়ে আঘাত করতেও দেখা যায় তাদের। এক পর্যায়ে ওই তরুণের ব্যাগটি কেড়ে নিয়ে 2 ছিনতাইকারী বাইকে উঠে পড়ে। এরপর ভুক্তভোগী বাইকের সামনে এসে চাকা ধরে অনুরোধ করতে দেখা গেলে চাপাতি হাতে দুজন আবার বাইক থেকে নেমে তাকে আঘাত করে সরিয়ে দেয়। এর মধ্যে বাইকটি টান দিলে হামলাকারী একজন আবারও ভুক্তভোগীর দিকে চাপাতি হাতে তেড়ে যায়। ভিডিওতে দেখানোর সময় অনুযায়ী তখন বিকাল 5টা 22 মিনিট। মাত্র 1 মিনিটের মধ্যে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় 3 জন। হেলমেট পরা থাকায় ভিডিওতে তাদের কারো চেহারা দেখা যায়নি।